আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে। বিষয়টি হইতেছে দ্রুত বিবাহ হওয়ার জন্য কোরআনী আমল এবং একটি তদবির। বর্তমান বহু মেয়েদের এই সমস্যার সম্মুখীন হতে হয় যে তাদের বয়স হয়ে যাইতেছে কিন্তু বিবাহের প্রস্তাব আসতেছে না, অথবা বিবাহের প্রস্তাব আসতেছে তো বিবাহ হইতেছে না। এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হইতেছে মেয়েদের, এবং কিছু কিছু ক্ষেত্রে ছেলেদেরও হতেছে। তো এই সমস্যাগুলি যদি হয়, প্রথমে আপনি ইস্তেখারা করার মাধ্যমে জেনে নেবেন যে আপনার বিবাহ বন্ধ আছে কিনা। যদি বিবাহ বন্ধ থাকে তো বিবাহ বন্ধটা কাউকে দিয়ে আগে খুলে নেবেন, এরপর আমল করবেন। যদি ইস্তেখারার মাধ্যমে জানতে পারেন যে না, আপনার বিবাহ বন্ধ নাই, তাহলে আজকে যে আমল এবং তদবিরটি কথা বলবো, এই তদবির এবং আমলটি আপনি নিজে নিজে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত ভালো একটি জায়গায় আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। এবং আমলটিও একেবারেই সহজ, যে কোনো ব্যক্তি চাইলেই আমলটি করতে পারবে। তো চলুন জেনে নেই যে আমলটা কিভাবে কি আমল করতে হবে। আমলের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, যেন আমল করতে সুবিধা হয়, যেন আমল করতে কোনো প্রকার ভুল না হয়। প্রথম আমল হইতেছে, আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে যে কোনো দুরূদ শরীফ, যেগুলো হাদিসের মধ্যে আছে সহিহ দুরূদ, যে কোনো দুরূদ শরীফ প্রতিদিন ফজরের নামাজের পরে 1000 বার করে পাঠ করবেন। এরপরে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এটা হলো একটি আমল। আরেকটি আমল হইতেছে, প্রতিদিন মাগরিবের নামাজের পরে ডান হাত বাম পাশের বুকের উপর রাইখা কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর ইয়া ফাত্তাহু, আবারও বলতেছি ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, এই এসএমটি 500 বার পাঠ করবেন। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, এভাবে 500 বার পাঠ করবেন। ফজর নামাজের পরে 1000 বার দুরূদ শরীফ, আর মাগরিবের নামাজের পরে 500 বার ইয়া ফাত্তাহু। এই দুইটা হলো আমল। কতদিন করবেন? জি, আমলটি আপনি 21 দিন থেকে 40 দিন করে যাবেন ইনশাআল্লাহ। 40 দিনের ভিতরে আল্লাহ তাআলা অবশ্যই ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ, যদি আপনার বিবাহটা বন্ধ করা না থাকে। এখন আসুন আমলের কথা শুনলাম, এখন আসুন তদবিরের কথাটা। আমি স্ক্রিনে একটি নকশা দিয়ে দিব। এই নকশাটি মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। মেশকো জাফরান কালি দিয়ে হরিণের যে পাতলা চামড়াটা আছে, হরিণের চামড়ার মধ্যে নাভির স্থানে যে চামড়াটি অনেক পাতলা হয়, তো এই পাতলা চামড়ার মধ্যে অল্প একটু চামড়ার মধ্যে আপনি এই নকশাটি লিখবেন। লিখে আপনার বাড়ির যে কোনো কোণায়, ঘরের ভিতরে হোক বা ঘরের বাহিরে হোক, যে কোনো কোণার মধ্যে এই তদবিরের নকশাটি চামড়ার মধ্যে লিখে, হরিণের পাতলা চামড়ার মধ্যে লিখে আপনি
টানিয়ে রাখবেন বা লটকায়ে রাখবেন। এটা হলো একটি পদ্ধতি। অনেকেই যদি আবার হরিণের চামড়া যদি খুঁজে না পান, পাতলা চামড়াটা যদি খুঁজে না পান, তাহলে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে মাটির একটা ঢাকনা কিনবেন, যেগুলি আমরা রান্না করার সময় ঢাকি, পাতিলা ঢাকি, যে ঢাকনা দিয়ে মাটির এরকম একটা ঢাকনা কিনবেন। ঢাকনার মধ্যে এই নকশাটি জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পরে এটা বাড়ির যে কোনো কোনায় আপনি লটকায় রাখতে পারেন। তবে সেক্ষেত্রে এটা বিষয়টা কার্যকারিতা হয় না। যদি হরিণের পাতলা চামড়ার মধ্যে লিখতে পারেন তো অনেক ভালো একটা ফলাফল পাওয়া যায়। তো এই ছিল তদবির এবং আমল। এই তদবিরটি মেয়েরাও লিখতে পারবেন, ছেলেরাও লিখতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো যাদের বিবাহ হয় না তারা এই আমলটি করবেন এবং এই তদবিরটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ভালো জায়গায় আপনার বিবাহের ব্যবস্থা করিয়ে দেবে ইনশাআল্লাহ। তো যারা এই আমলটি করতে চান তো করতে পারেন, এতটুকু কনফার্ম থাকতে পারেন যদি বিবাহ বন্ধ করা না থাকে ইনশাআল্লাহ 100% আপনার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমলটি নিজেরাও আপনারা করতে পারেন এবং আপনাদের বন্ধুবান্ধব, পরিচিত, আত্মীয় স্বজন যদি কারো বিবাহ না হয় তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও এই আমল করে যেন উপকৃত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বিবাহ হয় না তাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুক, আমিন। এবং যারা এই আমলটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের অতি তাড়াতাড়ি, অতি দ্রুত যেন আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করিয়া দেয়, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।